না, আপনি নিজেই বলেন। এক বস্তা করে সিমেন্ট মারলেও সবাই বলা উচিত আমার মনে হয়। আল্লাহর ঘরের কাজের জন্য এক বস্তা করে সিমেন্ট খালি এই মহল্লার লোকে দিবে তা না, আপনি অন্য মহল্লার লোক যদি এই মহল্লার মসজিদে দেন গুনাহ হবে? আরে সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা সবই তো আমার, আমি মুসলমান, কথা ঠিক না? সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা সবই আমার। যখন যেখানে প্রয়োজন তখন সেখানে দেবো ইনশাল্লাহ। নিজের মহল্লার মসজিদ মাদ্রাসায়ও দেবো, অন্য মহল্লার মসজিদ মাদ্রাসায়ও দেবো, আবার তারা আমার মসজিদ মাদ্রাসায় দিবে, নাকি কান? এভাবেই তো পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা দিনের কাজকে আগায় নেব, নাকি বলেন? আল্লাহ কোনো বান্দা পারবেন না? যা পারে না। কি নাম? ইমদাদুল ইসলাম এক বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। দুনিয়াতে পাথরের তৈরি সিমেন্ট দিবেন, দুনিয়ার সিমেন্ট কিন্তু পাথর দিয়ে তৈরি হয়, জানেন তো আপনারা? এই পাথরের তৈরি সিমেন্ট দিবেন, আল্লাহ পাকের বদলায় জান্নাতের মধ্যে মেশ কম্বলের সিমেন্ট দিয়ে সোনার উপর ইটের বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। সোনার উপর ইট হবে, একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপা, গাঁথনি হবে মেশ কম্বলের। শাহিনুজ্জামান চৌধুরী প্রধান শিক্ষক 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, শাহিনুজ্জামান চৌধুরী সাহেব 5,000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক। আর কেউ পারবেন? উবাইদুর রহমান বিল্লালিয়া 1,000 টাকা। উবাইদুর রহমান বিল্লালিয়া 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। আর কেউ আছেন? আর আল্লাহ কোনো বান্দা পারবেন? আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরের জন্য। সময় নষ্ট করেন না, আলোচনা খালি শর্ট হয়ে যাবে কিন্তু আমার, একটু দ্রুত বললে ভালো হয়। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট যদি পারেন আল্লাহর ঘরের কাজের জন্য, আল্লাহর ঘরের কাজের জন্য। আব্দুল জলিল মাতুব্বর 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। এই যে নামগুলো বলতেছি মাইকে শুধু লিখে রাখার জন্য, আমি কিন্তু নাম মাইকে প্রকাশ করার পক্ষপাতী না। কে দান করতেছে, কত দান করতেছে, কোন নিয়তে দান করতেছে, আমার আল্লাহ সব জানে, কথা ঠিক না? সব জানে, আমার আল্লাহ সব জানে। যদি কেউ নাম সাতানোর নিয়তে দান করেন, আপনি দান করে জাহান্নামে যাবেন, কিন্তু পরিষ্কার কথা একেবারে, দান করে জাহান্নামী হয়ে যাবে। আমরা কেউ নাম চাপানোর জন্য দান করবো না, দান করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, কথা ঠিক না? সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, সবকিছু। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কি বলেন? জোরে বলেন। দান করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, দুনিয়াতেও বদলা পাবো, আখিরাতেও বদলা পাবো, নাকি বলেন? হ্যাঁ, ওবায়দুর রহমানটা কাটিয়ে দেন, নগদ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? যা পারেন 1 বস্তা করে সিমেন্ট যদি বলেন, 1 বস্তা করে সিমেন্ট। কি নাম? রামনগর ফরিদ ভাই 1 বস্তা সিমেন্ট। আর কেউ আছেন? 1 বস্তা করে সিমেন্ট বলেন। 1 বস্তা সিমেন্টের দাম কম একটা বেশি না, 450 টাকা মাত্র, মাত্র 450 টাকা। কি না? সিরাজ শেখ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? আর কি না? জালাল খান 1,000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। মহিলাদের নামটা আসতেছে না নাকি? মহিলারা মারা গেছে সব এলাকায়। হ্যাঁ, আরে মহিলাকে তো টাকা বেশি বর্তমানে পুরুষের থেকে। ডিম বেচা টাকা, দুধ বেচা টাকা, হাঁস মুরগি বেচা টাকা, এরপর ঝাউডাঙ্গি মজনু ভাই 1 বস্তা সিমেন্ট। আবার মহিলারা স্বামীকে পকেটও মারে, কিন্তু আমি তো মাঝ শহর থেকে যাই, যেই জামাটা খুলে বাদায় তুই দিই, আমার তো কত টাকা আছে পকেটে, কম বেশি একটা হিসাব থাকে, পরে গুলি দিয়ে দিতে টাকা কম, কিন্তু আমার টাকা কি হলো? মিষ্টি মিষ্টি আসে, কথা কয়। এই যে পকেট মারে স্বামীর, এতে কিন্তু গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। মাকে মারতে পারবেন, স্বামীর পকেট অসুবিধা নেই, তবে স্বামীকে জানাইতে হবে যে তোমার পকেট থেকে টাকা নিচ্ছি। স্বামীকে জানাইতে হবে, মারেন স্বামীর পকেট, জানাই দিবেন ঘরে যে আমি তোমার পকেট থেকে টাকা নিয়ে এই করছি, এই করছি। কি ঠিক আছে না? আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি কোথায়? সভাপতি অসুস্থ, আব্দুল সাবুর মন্ডল, উনি আসতে পারে ঢাকায়, অসুস্থ। সভাপতি ওয়ারিশরা কেউ আছে? ছেলেরা ওই সভাপতি হিসেবে বাইরে। মসজিদ কমিটির সভাপতি হিসেবে কি দিবেন কান আপনারা? আপনি তো সভাপতি, উনিও সভাপতির জামাই, সভাপতি জামাই, সভাপতি ছেলে রাখেও নাই, ঢাকায় থাকে। আলহামদুলিল্লাহ, সভাপতি সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা দোয়া করি। আসার পরে তারা ধরবেন ইনশাল্লাহ, সবাই মিলে দেবে, নাকি কার? সহসভাপতি আছে নাকি কমিটি? সহসভাপতি কে ডাকে? এরা সহসভাপতি কই? মান্নান মন্ডল সাহেব কই?
সহসভাপতি হিসেবে আপনি কি দেবেন এই কাজের জন্য? টয়লেটটা সম্পূর্ণ করে দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর সহসভাপতি কিনা? আলেম মন্ডল, তাই ভাই। ওই আলেম মন্ডল সাহেব কই আছে নাকি জায়গা? কি আপনি কি দেবেন? কোন চুপ করে বই রয়েছেন? সহসভাপতি সাহেব তাড়াতাড়ি কন। হ্যাঁ, 1000। সেক্রেটারি কিনা মসজিদ কমিটি? আপনি সেক্রেটারি, আপনি কি দেবেন কন? সেক্রেটারি 2000 মানা যায়? 2000 টাকা যদি মানা যায় সেক্রেটারি? হ্যাঁ, 2000 টাকা মানতেছে না কেউ? না, ওই জায়গা 5000 আছে সবাই। যাক, আলহামদুলিল্লাহ পেয়েছে 5000। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি বা জয়েন্ট আছে নাকি? সহকারী সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি নাই? ক্যাশিয়ার কিনা? আমার ক্যাশিয়ার দায়িত্ব আমার জোর করে দিচ্ছে। এই ইমাম সাহেব কি দেবে তা তো কইল না। ইমাম সাহেব বেতন দেন কয় পয়সা? 1000 টাকা দিচ্ছে, তাই তো মেলা। কয়টা বেতন দেন ইমাম দেন? 4000 টাকা। মাত্র 4000 টাকা বেতন ইমাম সাহেব। এই ইমামের ভিতরে নামাজ হবে? 4000 টাকা বেতন তুমি সেই ইমামের ভিতরে নামাজ হয়? ওই ইমাম নামাজে নিয়ত করে চোট আসমানতে করে শাড়ি ছিঁড়ে গেছে বিষয়ে কি দেখে আনবো? সাইল ঘুরে গেছে, সাইল কেনবো কি দিয়ে? বাড়ি সাইল ইমামকে এতটুকু যাবেন আপনারা, ইমামকে এতটুকু বেতন দিতে হবে যাতে সংসারটা সুন্দর ভাবে চলে, যাতে তার বাড়তি টেনশন করা না লাগে। কি কান? হ্যাঁ, এতটুকু বেতন ইমামকে দিতে হবে। আর নাহলে সেই ইমামের ভিতরে নামাজ হবে না। ইমাম নামাজে দিতে চোটাস বন্ধই করবে, ওর নিজেরও নামাজ হবে না, মুসলিম খুশি সব বরবাদ। ইমামকে চিন্তা মুক্ত রাখতে হবে, এতটুকু বেতন দিতে হবে। ঠিক না? আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনার সংসারে কত খরচ আপনি বোঝেন না? ইমামের বেতন দেওয়া 4000 কথা পাইছেন নাকি? আপনার সংসারে খরচ আছে 30-40,000 টাকা, আর ইমামের বেতন দেওয়া 5000 টাকা। এটা চলবে কি? ইমামকে এতটুকু বেতন দিতে হবে যাতে সুন্দরভাবে সংসারটা চলে। আরে হয়েছে, থামেন। ওটা কমিটি এলাকা পরে বসবেন, আমি একটু সাইজ করে দিয়ে যাই পরে নাকি? কান একটু চিন্তা করেন, যারা পরের ক্ষেত্রে কামলা দেয় 500 টাকা নিচে কোনো কামলা নাই, আছে নাকি? তাহলে কামলার মাসিক ইনকাম কত? 15,000 টাকা। যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, 700-800 টাকা নিচে বাড়ি ফেরে না কোনোদিন। কি কথা ঠিক না? 700-800 টাকা নিচে বাড়ি ফেরে না। তাহলে তাদের ইনকাম কত হিসেব করেন? হ্যাঁ, একটা অফিসের পিয়ন যার দায়িত্ব পানি এগিয়ে খাওয়াবে, অফিসারকে চা বানায় খাওয়াবে, এই তো তার দায়িত্ব। তার বেতন মাসে 20,000 টাকা বেতন। কি কথা ঠিক না? আর যার পিছনে আমরা ইক্তেদা করি, যারা ইমাম মানি, তার বেতন দিই 4000-5000। এটা এমনি পাইছেন? কারণ কামলাতে ইমামের বেতন কম হইল, রিক্সা চালক, ভ্যান চালকের ইমামের বেতন কম হইল, ওই পিয়নের ইমামের বেতন কম হইল। ইমামের ইজ্জতটা রাখলাম কোন জায়গা? কারণ ইমামের ইজ্জত রাখলাম কোন জায়গা বলেন? সরোয়ার ব্যাপারী 500। এই জন্য ইমামকে উপযুক্ত বেতন দিতে হবে। আমার কাছে যদি কোনো মসজিদ থেকে ইমাম সাহেব আগে বেতন দিবেন কত বলেন? ওই 5000-6000 করে আমার কাছে ইমামের কোনো খানা নাই। মিনিমাম 10,000 টাকা বেতন দিলে আমি ইমাম দেবো, তাছাড়া ইমাম দিই না। মিনিমাম 10,000 টাকা বেতন দিলে, আর 10,000 টাকা বর্তমান যে বাজার মূল্য, তাতে 10,000 টাকা একটা পরিবার জন্য কিছু না। 10,000 টাকাও কিছু হয় না। গোটা মাছ কিনতে গেলে 300-400 টাকা, 1 কেজি চালের দাম 60-70 টাকা। কেমনে চলবে তার সংসার? এটা হিসেব করে ইমামের বেতন দেওয়া লাগবে নাকি বলেন? আপনার সংসারে যেরকম খরচ আপনি বোঝেন, সেরকম ইমাম সাহেবের সংসার আছে, তাকে সেইভাবে দিতে হবে। কথা ঠিক না? তারপরে 4000 টাকা বেতন দেয়, তাও ইমাম সাহেব 1000 টাকা দিয়েছে মসজিদের জন্য। আমরা দোয়া করি নাকি? কাজ ইমাম তো দিল, মসজিদ কমিটির সদস্য কারা? মসজিদ কমিটির সদস্য কারা কারা? হ্যাঁ, সদস্যরা হারাই গেছে নাকি? হবে ইনশাল্লাহ। মসজিদের কাজ শুরু করলে কাজ থামবে না, চলে যাবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের দানকেই কবুল করুন বলেন আমিন। যদি আগেও পারতেন দুই এক বস্তা সিমেন্ট বলতে তাহলে তারা দ্রুত লেখা হয়ে যায়, আলোচনা শুরু করতে পারতাম। দুই এক বস্তা সিমেন্ট কি না ওসমান মন্ডল, এক বস্তা সিমেন্ট না 1000 টাকা কোনটা? হ্যাঁ, এক বস্তা সিমেন্ট। আর কেউ আছেন? আর কেউ আছেন? মুরব্বীর নাম কি? আব্দুল মান্নান। কি দেবে? এক বস্তা সিমেন্ট। আর কেউ আছেন? আর কেউ আছেন? আপনারা উঠে কই যান? আমি তো আলোচনায় শুরু করি নাই। কই যান আপনারা? হ্যাঁ, আব্দুর রহমান দুপুর কি দেবে পান? হ্যাঁ, 1000 টাকা। আব্দুর রহমান দুপুর 1000 টাকা। আল্লাহ পাক সকলের দামকে কবুল করুক জোরে বলেন আমিন। আসেন, এরপরে যারা যা দিতে চান আল্লাহর ঘরের জন্য এটা কমিটির সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন। আমি এখন আর সময় নষ্ট করবো না, এখন আলোচনা শুরু করা যাক। কি বলেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ পাক এখানে পুরস্কার করে জানিয়েছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দেখা দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবেন। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ করতে করবে, বরং উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এই উদ্দেশ্যে তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদতে কাকে বলে বুঝি নাই আমরা কথা। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। তো শুধু এইগুলাই ইবাদত নয়, একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চার আনন্দ করতে করবে। এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায়, বাজানোটা ইবাদত হবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে বাজান, ওটা রাসূলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রাসূলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় যদি হয়ে যায় বাজান, তখন ওটা পায়খানা প্রস্রাব থাকে না, ইবাদত হয়ে যায়। ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজান, নামাজ ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রাসূলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ রাসূলের তরিকার খেলাফ হয়ে যায়, তখন আমার আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে না নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় করলে ইবাদত হবে। আর রাসূলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা নাই, আমার রাসূল যেটা কোনদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখা লাগবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তা থেকে বঞ্চিত হওয়া না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান, যারা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তা থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখানে বাজান জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হইয়া যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা
একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক না? যা কিছু আমি দুনিয়াতে করব সব ইবাদত হওয়া লাগবে। আমার পুরা জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হতে হবে, ঠিক না? আর যেটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি। অর্থাৎ রসুলের তরিকার খেলাফ যেইটা করবো ওইটার নামই নাফরমানি। আর নাফরমানি যার পরিমাণ হলেও তার শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক না? যদি কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়, থুতু ফেলবো আমি, আমার থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগে। যদি ইবাদত বানাইতে না পারি নাফরমানি হবে। আর নাফরমানি যত ছোটই হোক না কেন তার শাস্তি অবশ্যই ভোগ করা লাগবে, ঠিক না? থুতু যদি ফেলা লাগে ওটাকে ইবাদত বানাইয়া ফেলতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় থুতু ফেলতে পারবো, ঠিক না? বলে আমরা পায়খানা প্রস্রাব করি না? পায়খানা প্রস্রাব না করলে তো বাইসে থাকাই সম্ভব না, কথা ঠিক না? আরে দুনিয়াটা কিন্তু পায়খানা প্রস্রাব করার জায়গা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছে এবং জান্নাতে যাবতীয় নিয়ামত আল্লাহ পাক আদমের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। শুধুমাত্র একটা গাছ দেখা আল্লাহ পাক বলছে, আদম রে ওই গাছের কাছেও কখনো যাইবা। হযরত আদম যতদিন জান্নাতের ভিতরে ছিলেন যা ইচ্ছা খেয়েছেন, যা মন চেয়েছে পান করেছেন, কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাবের বেগ আসে নাই। উপর দিকে তাকিয়ে ঢেকুর দিয়েছেন, ঢেকুরের সঙ্গে ভিতর থেকে মেষ কম্বরে ঘেরান বেরিয়েছে, সব ফিনিশ হয়ে গেছে, ঠিক না? কিন্তু আদম যেদিন নিষেধ চোখে পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে দিলেন, ওই দিন আর ঢেকুরে কোনো কাম হয় না। এখন আদমের তল পেটে চাপ দেওয়া শুরু করছে, পায়খানা প্রস্রাবের বেগ আসতেছে। কিন্তু আদমের আগে কোনোদিন পায়খানা প্রস্রাব করে নাই, করছেন? নতুন একটা পরিস্থিতির শিকার আদম, নতুন একটা অবস্থার সম্মুখে কি করবে দিশা পাইতেছে না। এখন মাবুদের স্মরণ করছে, মাবুদ আমাদের তলপেটে চাপ দিয়েছে, এখন আমি কি করবো? আমার মাওলাই তো বুঝতে আদম কামটা কি করছে। কি মাওলাই বোঝে নাই? কি মাওলাই বোঝে না? আমার মাওলা ডাকতে আদমরে বুঝছি যেটা নিষেধ করছিলাম নিশ্চয় শয়তানে ধোঁকা করে সেটা করে ফেলাইছো। আর বুধ যখন করছো তো মারতে উপায় নাই, এখন আর ঠেকুরে কোনো কাম হবে না, এখন তোমার পায়খানা প্রস্রাব করা লাগবে। কিন্তু আদমরে ভালো করে জেনে নাও, আমার জান্নাতে নাপাকি কোনো স্থান নাই, পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা আমার জান্নাতের মধ্যে নাই। অর্থাৎ যেটা পায়খানা প্রস্রাব করার জায়গা, এখন তোমার সেইখানে যাওয়া লাগবে। এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কিসের জন্য? বাজান পায়খানা প্রস্রাব করার জন্য। দুনিয়াটা পায়খানা প্রস্রাবখানা, ল্যাট্রিন, টয়লেট, এই কথা ঠিক না? আর বাড়ি হলো জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া হলো পায়খানা প্রস্রাবখানা। ওই বাড়ির থেকে পায়খানা প্রস্রাব করার জন্য আমাদের আদি পিতা এই ল্যাট্রিন টয়লেট আইছিল, দুনিয়াতে আইছিল, কথা ঠিক না? জোরে বলে। পায়খানা প্রস্রাব না করলে বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক করাই লাগবে, ঠিক কিনা? আর করা যেহেতু লাগবেই, ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করে না, ঠিক না? আর ইবাদত তখনই হবে যখন পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হবে, ঠিক না? তা পায়খানা প্রস্রাব তো রসুলের তরিকা আছে তো? রসুল পায়খানা প্রস্রাব করেছেন তো? কি কয় রসুল পায়খানা প্রস্রাব করছেন? রসুল বলে নূরের তৈরি, নূরের তৈরি ফেরেশতারা, ফেরেশতারা খায়, ফেরেশতারা পায়খানা প্রস্রাব করে, ফেরেশতারা বিয়ে শাদী করে, ফেরেশতাদের সন্তানাদি হয়। রসুল খানা খাইছেন না? রসুল পায়খানা প্রস্রাব করছেন না? রসুল বিয়ে শাদী করছেন না? রসুল মাটির তৈরি, নূরের তৈরি নয়। আর নূরের তৈরি ফেরেশতাদের থেকে মাটির তৈরি মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। যারা রসুলকে নূরের তৈরি কয় ওরা মনে করেন রসুলের দাম বাড়াই দিলাম নূরের তৈরিকে, কিন্তু যে দাম কমাইছে বদমাইশের দাম, তাও বোঝেন। নূরের তৈরি ফেরেশতাদের থেকে মাটির তৈরি মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। এই নূরের তৈরি ফেরেশতাদেরকে মাটির তৈরি মানুষকে আল্লাহ পাক সিজদা করাইছে, এই কথা ঠিক না? জোরে বলে। আমার রসুল নূরের তৈরি নয়, রসুল মাটির তৈরি। তবে রসুলের রূহ মোবারক নূরের তৈরি, দেহ মাটির তৈরি, রূহ নূরের তৈরি। এটা শুধু রসুলের নয়, সমস্ত মানুষের রূহ নূরের তৈরি, দেহ মাটির তৈরি। এই জন্য রুহের খোরাক হলো নূর, নূরের তৈরি জিনিসের খোরাকও নূর, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী। আর মাটির তৈরি জিনিসের খোরাকও মাটির উৎপাদিত ফসল। এই রসুল মাটির উৎপাদিত ফসল খান না? খেজুর খায় না? কি খেজুর রুটি খায় না? হ্যাঁ, রসুলের দেহ মাটির তৈরি, এই জন্য মাটির উৎপাদিত ফসল খাইছেন। আর রসুলের রুহ নূরের তৈরি, ওই রুহের খোরাক হিসাবে ইবাদত বন্দেগী করতেন, কথা ঠিক না? প্রত্যেকটা মানুষের রুহ নূরের তৈরি, দেহ মাটির তৈরি। এই রুহের খোরাক নূর, ইবাদত বন্দেগী, জিকির আজকার এইগুলা। আর দেহ মাটির তৈরি, দেহের খোরাক মাটির উৎপাদিত ফসল, কথা ঠিক না? আর বলবেন কেউ রসুল নূরের তৈরি? যারা রসুলকে নূরের তৈরি বলে কসম খোদার রসুলের দুশমনরা, রসুলের ইজ্জত নষ্ট করছে। নূরের তৈরি ফেরেশতা থেকে মাটির তৈরি মানুষের দাম কোটি কোটি গুণ বেশি, কথা ঠিক না? ধরে বলে রসুলের রূহ আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছে, ঠিক আছে। ওই নূর
বিভিন্ন স্রোতে বিভিন্ন জায়গায় থাকছে, ময়ূরের স্রোত ধরে থাকছে, আকাশে তারকা স্রোতে থাকছে। কি বলেন? পরে যখন মা আমিনার গর্ভে মাটি দিয়ে রসুলের দেহ মোবারক তৈরি হয়, ওই রুহুটাকে, নূরের রুহুটাকে আল্লাহ পাক ওই মাটির দেহের মধ্যে ঢুকাই দিলে এই রসুল। দুইটা মিলে রসুল, রুহু এবং দেহ দুইটা মিলে না? দুইটা মিলে না? একজন মানুষ কি দুইটা সমন্বয় না? দেহ মাটির তৈরি, রুহু নূরের তৈরি। ওই মাটির তৈরি দেহের মধ্যে রুহু ঢুকাই দেওয়া হয়, তখন সে একজন মানুষ। শুধু রুহের নামও মানুষ না, শুধু দেহের নামও মানুষ না, দুইটা সমন্বয় হলো মানুষ। কি বুঝে আইছে কথা? কথা বুঝে আইছে? যদি কেউ বুঝে না থাকেন বলতে পারেন যে হুজুর বুঝি নাই, আরো বোঝানোর চেষ্টা করবেন সব। কিন্তু উল্টা পাল্টা উদ্ভট চিন্তা ভাবনা করবেন না, রসুল নূরের তৈরি নয়। আল্লাহ পাক সকলকে সহি বুঝলাম, জোরে কর না। খালি রসুল পায়খানা প্রসাদ করছেন নাকি? রসুলের তরিকায় পায়খানা প্রসাদ করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই পায়খানা প্রসাদ দ্বারা লক্ষ লক্ষ নিকে আপনার আমল আমা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রসাদ আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি পায়খানা প্রসাদ করি বাজান, আমার পায়খানা প্রসাদ নাফরমানি হয়ে যাবে। ওই পায়খানা প্রসাদের কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা ধরে বলেন? পায়খানা প্রসাদের সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে করবো না। এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিচ্ছে, আলেমদের কাছে জেনে নিয়ে পায়খানা প্রসাদ করবেন। রসুল কেমনে করেছেন, কেমনে করে আমার পায়খানা প্রসাদ ইবাদত হবে, সেটা যদি করতে পারেন আপনার তকদির ভালো হয়ে যাবে বাজান। আর যদি তার উল্টাটা হয়ে যায়, নসিব কিন্তু পড়বে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা খানা খাই, খানা খাই না? খানা কি খালি মুসলমানে খায় না? হরিপদ, হরিপদ খায়। এই আমেরিকার ফিলিপ বা মিস্টার বুশ এও খায়। আপনার গোয়াল করে যে মিস্টার কাউ, গরু, গরু। বাবাজিরা ভালো করে বুঝতে, হরিপদ খানা খালি হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খালি বুশেরও পেট ভরে। আপনার গোয়াল করে মিস্টার কাউ তার গরু খানা খালি গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খালি পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া কিন্তু ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে সৃষ্টি করে সিংহালি আবুদুল একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য মাওলা সৃষ্টি করে না, কি কিনা ধরে বলে? আর খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না? যাবে? খানা না খাইলে বেঁচে থাকা যাবে? খানা খাওয়াই লাগবে বাধ্যতামূলক, ঠিক না? আর খাওয়া যেহেতু লাগবেই বাজান, ওটাকে ইবাদত বানায় খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় খানা খাওয়াবে, ঠিক কিনা জোরে বলেন? রসুল খানা খাইছেন তো জীবন? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন বাজান, শুধু পেটই ভরবে না, ওই খানা খাওয়া ইবাদত হয়ে যাবে। তারাই লক্ষ লক্ষ নিকে আপনার আমল আমা জমা হবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে আপনার জন্য বেহেশতের রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমি যদি রসুলের তরিকার খেলাফ খানা খাই, ওই মিস্টার হরিপদের মতো, মিস্টার বুশের মতো, হায়ান জানোয়ারের মতো, আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। এই ধরে বলেন ঠিক কিনা? এই খানা খাওয়ার সুন্নাত তরিকা নিয়েও আলোচনা করবো না, এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে আমি সামনে থেকে আগে বাড়বো। এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আলেমদের কাছে জেনে নিবেন রসুল আমার কেমনে খানা খেয়েছেন, আর কেমনে খানা খাইলে আমার খানা খাওয়া ইবাদত হবে। সেইভাবে যদি খাইতে পারেন তকদির ভালো। যদি তার উল্টাটা হয় বাজান, তাহলে কিন্তু নসিব পড়ছে, কারণ যারটা পরিমাণ নাফরমানি হলেও তার শাস্তির হাত থেকে বাঁচতে পারবেন না। আর রসুলের তরিকার খেলাফ যেইটা করবো ওইটার নামই হলো নাফরমানি, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? নাফরমানি যারটা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিষ্পাত নাই। কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। আমরা ব্যবসা করি, অনেকে করি না, কিন্তু ব্যবসা করার জন্য তারা সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় ব্যবসা হবে, ঠিক না? ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে তো? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকানো যাবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি, জুয়াচুরি, ধোঁকাবাজি, মিথ্যা কথা রাস্তায় নিয়ে ব্যবসা করা চলবে না, ঠিক কিনা জোরে বলেন? সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হবে। ওই ব্যবসা দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি দেখেন না কেমন? আমি ব্যাপারী মানুষ। আপনার এলাকায় কি ব্যাপারী হয়তো? আমি ব্যাপারী মানুষ। বাজার দিন, হাটের দিন কাটা ঝোলায় মাল কিনি। মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমন 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। নাকি ভুল করছি আমি? আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাড়ির থেকে, মাইক নিয়ে গেছেন 40 কেজি এক মন, মা বলতেছে একটু বেশিও নিয়ে গেছেন। বাজারে নিয়ে ব্যাপারীর কাছে বিক্রি করছেন, আপনার সামনেও ওজন করবে 38 কেজি বেশি জীবনে বলবে। এই কথা ঠিক না? আবার বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়েছেন 5 কেজি, বাড়িয়ে নিতে মাইকে দেখে না, কয়েকদিন মাইকে দেখেন, একদিন কটক পাইছেন 4.5 কেজি হওয়া কষ্ট। নাকি ভুল করছি আমি? হ্যাঁ,
এই যে ওজনে কম বেশি করে কিনে বেচা করে যে টাকা লাভ করতেছে বা যেন ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনি দুই পদে, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনি মাত্র 10 কেজি, খারাপটা কিনি 30 কেজি। ভালোটা কিনা 30 টাকা কেজি ধরে আর খারাপটা কিনা 20 টাকা কেজি ধরে। দুটোর একসঙ্গে মিক্সার করছি, 30 কেজি 10 কেজি 40 কেজি এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। 25 টাকা কেজি ধরে বেচলাম, মাত্র পছন্দ 30 টাকায় কিনা ছিল। আজকে বাজার দামটাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা, 5 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। অথচ এর মধ্যে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি ধরে আর বাকি 30 কেজি কিনে 20 টাকা কেজি ধরে। পছন্দ 30 টাকা কিনা কি কায়দা রে? আফসোস আফসোস। আমি আজি সাহেব, আমার বাজারের দোকান আছে, গার্মেন্টস এর দোকান। কিসের দোকান? গার্মেন্টস এর দোকান। ঢাকাতে মাল কিনে আনি আমি কালীগঞ্জে অথবা বঙ্গবাজার, সোয়েটার কিনেছি পার পিস 300 টাকা। আর আমার দোকান কোথায় পৌঁছাতি একটা বিছানা 5 টাকা খরচ করতে, তাহলে কত হইল? 305 টাকা। বেচলাম 900 টাকা আর কই কিনা দামে দিয়ে দিন, আমার কিছু থাকে না, কিছু থাকে না, কিনা দামে দিয়ে দিন। কয় না এরকম? ওগুলো আসি সাহেব, ওগুলো আসি। এই ওটা বন্ড বন্ড তাহাজ্জুদ করে বলে চোর পায় তোরে তাহাজ্জুদ করতে গিয়ে তোর ব্যবসায় উল্টো পাল্টা। তুই মিথ্যে কথা বলে মাল বিক্রি করে টাকা কামাই করে খাও, হারাম খাও, শুয়োর খাও, বদমাইশ, পায়খানা খোর। তুই চোর পায় তোরে নামাজ পড়তে? হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত বলে 1 নম্বর শত হালাল রুজি খাওয়া, কথা ঠিক না? রসুলের পরিষ্কার হাদিসে 1 লোকমা হারাম মাল যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ কবুল করে না। তোর ব্যবসার উল্টো পাল্টা কামাই করো, হারাম খাওয়াইলো, পায়খানা, শুয়োর, এই বদমাইশ। এই চোর কয় তোর তাহাজ্জুদ করতে হবে, বান্ডামি বাদ দে। তোর হজও বান্ডামি, তোর টুপি দাড়ি জুব্বা সব বান্ডামি, তোর নামাজও বান্ডামি। বান্ডামি বাদ দে, তুই হারাম খোর, বদমাইশ, তুই জাহান্নামের কি? তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হয়, ওই রক্ত আর গোশত জাহান্নামের করে। তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদা, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, হারাম খোর কখনো জান্নাতে যাবে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকার উপরে করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে বেহেশত চলে যাবেন। ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই। একটা সেজদাও আর মাবুদের দরবারে কবুল হবে না, কসম খোদা। খারাপ লাগতেছে আপনাদের? এই যে ব্যবসা বাণিজ্য করতেছি, রসুলের তরিকার খেলাবাজানি ব্যবসা হয়ে যাচ্ছে, নাফরমানি। এই ব্যবসার কারণে কি আমাকে জাহান্নামে যা লাগবে? কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা চাকরি করি, অনেকেই করি না, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় চাকরি হবে, ঠিক না? চাকরির মধ্যে রসুলের তরিকা আছে না? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউটিং কামে ধান্দা করা চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে। আর আমরা চাকরি করি কেমন দেখেন? আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5 পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টার পরে, আবার 2টার আগে ডিউটি শেষ। ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 পাশে আজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনে টাকা খাওয়া আর সুবর্ণের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষ করো, অধিকাংশ নাকি বলতেছি আমি। ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করা থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে তাতে গুণা কম হবে। শুয়োর খালি খালি হারাম খাওয়ার গুণা হইতো। আর ঘুষের টাকা আমি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে তার কাছ থেকে ঘুষ নিলাম, তার উপরে জুলুম করা হলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি, ঠিক না? সরকার বেতন দেয় 30,000, 40,000, 50,000, 60,000, ওতেও করি যা পারে না। পায়খানা তো না খাইলে হবে না, শুয়োর খাইব তো। জব্বের কাকা বুঝে বিয়া কেনে ওই ঘুষের টাকা খাওয়াতে পায়খানা খাস, তাতেও তো গুণা কম হবে। পায়খানা তো পেট ভরে খাতে পারবি না, অল্প খাবি অল্প গুণা হবে। আর ঘুষের টাকা পেট ভরে খাও।
চাকরি একটা করতে পাল দিয়ে হয়, কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলায়, নাকি ভুল করছি? আগে ছিল বাড়ি ভাঙ্গা টিনির ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়েছে। কি কথা ঠিক না? ভাঙ্গা টিনের বেড়া, ভাঙ্গা টিনের চাল, ওই ঘরে বসবাস করতো। ওর বাপ বরের খাতে কামলাগিরি করতো অথবা ভ্যান চালাইতো। এইভাবে কষ্ট করে ওরে লেখাপড়া শিখেছে, লেখাপড়া শেষ করে চাকরিটা পাইয়ে অফিসার হয়েছে। এখন আর দেখে কি কয়েকদিনের মধ্যে টিনির ঘরটা পৌঁছে লেগেছে, সে জায়গায় এখন 3 তলা বিল্ডিং, নাকি ভুল করছে? হ্যাঁ। আর এলাকায় যদি কেউ কাজ জমি বিক্রি করব, ওর উপরে টাকাতে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই বর্তমানে। কি কথা ঠিক? ও ঢাকা শহরে বিরাট কিনেছে 3 দিয়ে, আশুলিয়া জমি কিনে বাড়ি বানাইছে 9 তলা। কি কথা ঠিক না? বাপের হজ করাই নিয়ে আসে যে কামলা দিতে পারে বাড়ি ব্যায়াম চালাইতো। এখন সে আজি সাহ মসজিদে যে মাতবরি করে, আজি সাহ মসজিদে যে মাতবরি করে। আজি সাহ বলছেন না, আজি সাহ মানুষ। হ্যাঁ, আজি সাহেবের ডাক দেখে কি এখন বাপরে বাপ। হ্যাঁ, টাহার তো অভাব নাই, খোলা বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাপের খরচ করার জন্য। আজি সাহেব বাজারে যাইয়ে বাজারের দামি দামি মাছ কেনে, দামি দামি মাছ। আজি সাহেবের উপরে টাকা দিয়ে মাছ কেনার মতো মানুষ ওই এলাকায় নাই বর্তমানে। কবুতরের বাচ্চা কেনে, কষি মরুক কেনে, দেশি দেশি মুরগি, দেশি মুরগি পোল্ট্রির দ্বারাও যায় না। কথা ঠিক না? এই মোটা মোটা চিংড়ি মাছ, গলদা চিংড়ি, নদীর ডা, গেরের ডা না। কি কথা ঠিক না? আজি সাহেবের বাজার করা দেখলে মাথা ঘুরে। টাহার তো অভাব নাই, বোঝেন না? পোলা বান্ডিল ধরে ধরে দেয় বাপারে খরচ করার জন্য। ওর তো টাহার অভাব নাই, ও তো টেবিলের তলে কামাই করে বিড়ি কেস ভরে ভরে নি, নাকি কার? হ্যাঁ, বাজার টাজার করা হয়ে গেলি আজি সাহেব যে চার দোকানে বসে বসে চা খায় গল্প শুরু করে, পোলারে নিয়ে গল্প করে। আমার পোলা বড় অফিসার, আমার পোলা বড় অফিসার। হ্যাঁ, ফেরাই ফেরাই বিদেশ যায়, সরকারি সফরে, ট্যুরে যায়, ট্যুরে। এই কয়দিন আগে সিঙ্গাপুর গেল ট্যুরে আমার পোলা। এই যে লাঠি দেখতেছ না, সিঙ্গাপুর দিয়ে নিয়েছে আমার পোলা, পিতল যে বান্ধানো লাঠি। পকেটে তসবি টান দিয়ে বাইর করে দেখা, মানে দেখছো মালয়েশিয়ান তসবি। আমার পোলা মালয়েশিয়া গেছিল সরকারি ট্যুরে, এই জায়গায় নিতেছে। পাঁচ জুতো দেখায় মানুষের কাছে, জুতো দেখছো দামি কোম্পানির জুতো, এই অ্যাপেক্সের জুতো। আমার পোলা ডাহাতে নিয়ে আসে, ডাহাতে। এরকম কয় মাস পায় না? ওরে গল্প ফুলারে নিয়ে বিয়া কেতি ফুলা নিয়ে গর্ব করো। ওটা ফুলা না, কুত্তা। কুত্তা, তুই কুত্তা নিয়ে গর্ব করো? ও কুত্তা নিজে পায়খানা খায়, তোরাও সেই পায়খানা খাওয়াই গেছি, বলতো না? মুরগিয়ে দেখ তোর অবস্থা কি, খালি মুরগিয়ে দেখ, তোর গর্ব ছুটে যাবে। তুই কুত্তা নিয়ে গর্ব করো, পায়খানা খাওয়া কুত্তা নিয়ে গর্ব করো। তোর দায়িত্ব ছিল লাগাম টেনে ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে বাড়ি করলে, যে গাড়ি কিনলে, যে জমি কিনলে, টাকা কোথায় পেলে হিসাব দাও। গার্জিয়ান হিসাবে হিসাব নেওয়ার দায়িত্ব ছিল না? কোন গার্জিয়ান পোলার থেকে হিসাব নেয় না। পোলার টাকা দিলেই খুশি, টাকা দিলেই খুশি। দেয় যে কন্তে পোলা, হিসাব নেওয়া দরকার না। পোলা হইলো সাইড দিয়ে, একটারে পড়াইছে মাদ্রাসায়, ওইটা মসজিদের ইমামতি করে 4,000 টাকা বেতন পায় আমাদের ইমাম সাহেব। ও তো বাপের ঠিক মতো টাকা দিবারও পারে না, নিজের পকেট খরচে চলে না। কথা ঠিক না? কারণ ওই দিলে বাপ মা এখন দেখার পারে না, টাকা দিবার পারে না। আর যেদের দুনিয়ার লাইনে পড়াইছে ওটা কাস্টম অফিসার, অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নাচাতে নিয়ে যায়। ওর অফিসে যখন ফিরে আসে ব্রিফকেস ভর্তি করে পায়খানার বান্ডিল নিয়ে ফেলে। বাপ ওই করলাম না, বাপের বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাজার করার জন্য। বাপ ওইটার উপরে খুব খুশি, খুব খুশি। কিন্তু যেটা আলেম বানাইছে ওদের দেখবার পারে না, টাকা দিবার পারে না, ওদের দেখবার পারে না। কথা ঠিক না? ধরে কান খুশি ছুটিয়ে যাবে রে বিয়ে, তোর খুশি ছুটিয়ে যাবে। তুই গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল পোলার কন্ট্রোল করা। তুমি কয় টাকা বেতন পাও? এই টাকা কোথার থেকে আসে হিসাব দাও আমাকে। কন্ট্রোল করার দায়িত্ব ছিল না গার্জিয়ান হিসাবে? এটাকে কোন গার্জিয়ান করার হিসাব নাই না। গার্জিয়ানগিরি ছুটিয়ে যাবে, সব গার্জিয়ানগিরি ছুটিয়ে যাবে। তো কুত্তা একা জাহান নামে যাবে না। তো কুত্তা তো জাহান নামে যাবেই, পায়খানা করতে কুত্তা ঘুষ করবার মাইস, ও তো জাহান নামে যাবেই, একা যাবে না, আপনাকে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাইতেছে, ওই সন্তান আপনাকে পায়ের নিচে ফেলবে কিয়ামতের দিন, পায়ের নিচে ফেলে পালাইয়া চটকাইয়া আপনাকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। কুত্তা একা যাবে না, জাহান্নামে মরে যাবে। গার্জিয়ানগিরি ছুটিয়ে যাবে। আপনার ফুলা নিয়ে গর্ব করে, আমার পোলা বেতন যা পায় তাতে হাত দিয়া লাগে না, আউট ইনকাম এই কাম সারা। আউট ইনকাম ছুটিয়ে যাবে রে বিয়ে, আউট ইনকাম ছুটিয়ে যাবে। খারাপ লাগতেছে আপনার? খারাপ লাগে বসে? বড় অফিসার, বড় অফিসার, পুরা সোনাতি লেবাসে চলে, প্যান্ট শার্ট পরে না কোনোদিন, সালোয়ার জুব্বা গায়ে দেয়, মাথায় টুপি থাকেই সবসময়। এই সোনাতি দাড়ি অফিসার অফিস করতেছে, শহরের আজান হয়ে গেছে, নামাজে যাবে প্রস্তুতি নিয়েছে অফিসার। এমন সময় একটা লোক একটা ফাইল নিয়ে, স্যার আপনার একটা সই করেন, কাজটা আটকে গেছে, একটা সই করে দেন স্যার, একটা সই, টাকা দাও।
টাকা ছাড়া সই হবে না। ধমক দিয়ে পায় নামাজের টাইম হচ্ছে, নামাজের টাইম হচ্ছে, টাকা দিদি দিয়ে না চলে গেলাম, সইটাই করতে পারবো না। ও বদমাস ঘুষ খায়ও নামাজ পড়তে যায়। ঘুষ তোর বদমাস মসজিদ দিলে তো মসজিদ না পাক হয়, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করে দেবেন, জুতো পিটা। বদমাস মসজিদ না পাক করতে আইসে ঘুষ তোর বদমাইশ। তোর ভণ্ডামি বাদ দে, তোর টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, তোর নামাজও ভণ্ডামি। তুই ঘুষ কর বদমাইশ, হারাম খাও, তোর জোর কয় করে নামাজ পড়তে বদমাইশ, ঘুষ কর বদমাইশ। জাহান্নামের কীট তুই মসজিদ না পাক করতে আইসো বদমাইশ। খারাপ লাগতেছে আপনাদের? এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলা বাজান, এই চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ ইবাদত বানাইয়া করা লাগবে রসুলের তরিকায় করে। মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে না। ঠিক কিনা? যারা বলেন? ঠিক কিনা? আমরা রাজনীতি করি অনেকে, রাজনীতি কি রাজনীতি করি না? রাজনীতি করার জন্য তো আল্লাহ সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে রসুলের তরিকা যখন রাজনীতি হবে। ঠিক না? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে, আছে। খালি রসুল রাজনীতি করেছেন নাকি? রসুল শুধু রাজনীতি করেছেন তাই নয়, রাজনীতির জন্মদাতা আমার রসুল। কথা ঠিক না? যারা বলেন রসুল নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, শুধু রাজনীতি করেছেন তারা রাষ্ট্রপ্রধানও ছিলেন। কথা ঠিক না? রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। ঠিক না? আসলে কিন্তু ওটা তাদের রাজনীতি ছিল না, ওটাও ছিল তাদের ইবাদত। আর প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যে চেষ্টা, মেহনত, আন্দোলন, সংগ্রাম, এগুলো সব কিন্তু ইবাদত। ঠিক না? আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। অতএব যা কিছু করবো ইবাদত বানাইয়া করা লাগবে। রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় রাজনীতি হবে। ঠিক না? চরমনার পীর সাহেব মরহুম আল্লাহ কুতুব বারবার একটা কথা বলতেন, বাবার আমি রাজনীতি করি, ইবাদত মনে করেই রাজনীতি করি। আল্লাহর কুতুব বারবার কথা বলতেন, আমি ইবাদত মনে করে রাজনীতি করি। আসলেই মুসলমানের রাজনীতি ইবাদত, যদি সে রাজনীতি রসুলের তরিকায় ইসলাম কামে রাজনীতি হয়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগে। আর ইবাদত তখনই যখন রসুলের তরিকা হবে। ঠিক না? রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতি দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমি রসুলের তরিকার খেলাফ যদি রাজনীতি করি বা যান, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন মার্কসের তরিকায়, ওই জওহরলাল নেহরুর তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। এই কথা ঠিক কিনা? মুসলমানের রাজনীতিও রসুলের তরিকায় হওয়া লাগবে। কথা ঠিক না? মুসলমান জীবনে যা কিছু করবে সব ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায় যখন সেটা হবে। ঠিক না? রাজনীতিকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখন যখন রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলে আল্লাহ পাক সকলকে সহি বুঝতাম। আরে জোরে কর না। খারাপ লাগতেছে আপনার? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে কেন? রাজনীতি হুজুর এখানে আল্লাহ বিদে করবে, দাওয়াত কে কাট দিয়ে বেড়াবে। আর রাজনীতি করবো যদি দাঁড়ায় মুতাবদলা দাঁড়িয়ে থাকবে। ঠিক নাকি? একবারে দল আলেমরাই আগে রাজনীতি করবে। আলোলামা ওরাসাতুল আমবিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে। ঠিক না? রাজনীতি কি রসুল করছেন? আলেমরাই আগে রাজনীতি করে। যেই বিয়াকেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখন নবীর ওয়ারিস হতে পারে না। এই কথা ঠিক কিনা? যারা বলে আর শুধু আলেমরাই করবে রাজনীতি তা না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। এটা ফরজে কিফায়া না, আছে কিছু লোকে করলে হয়ে যাবে। এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে, অর্থাৎ সে যে দেশেই বসবাস করুক না কেন, আমেরিকায় হতে পারে, জাপান হতে পারে, রাশিয়া হতে পারে, চীন হতে পারে, ফ্রান্স হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, আফ্রিকা হতে পারে, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,
নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, যে দেশে সে বসবাস করুক না কেন, যদি সে মুসলমান হয়ে থাকে আর কোন মুসলমানের দেশে না, সে একা মুসলমান, তার একা হইলেও তার ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলাম শাসন ব্যবস্থা কামে চেষ্টা করে যাওয়া তার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কামে চেষ্টা করার ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝলাম। দুঃখ লাগে আমাদের দেশে অনেক আলেম ওলামারা ওই কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না, মুফতি মুহাদ্দিসরা ওই কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না। ফতোয়া আমি দেব না, আপনারা দেবেন ফতোয়া। রসুলের কোন কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করতে পারবো না, তাই বলে আমাদের ইমান চলে যাবে। রসুলের আধা একটা কাজকে যখনই অপছন্দ করবো সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক না? রাজনীতি রসুল করেছেন? যারা কয় আমি রাজনীতি পছন্দ করি না, তার ইমান আছে? ভালো করে বুঝেন, একজন মুসলমান টুপি কোনোদিন মাথায় দেয় নাই, যদি তার ইমান চলে যাবে। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা বিনা দলিলে ইমান, কোন দলিল রাখে না। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে ঠিকই, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। ঠিক তদ্রুপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলে তার ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। আমার রসুলের কাজ অপছন্দ করছে, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুফতি হোক আর মুহাদ্দিস হোক, ওটা কাফের। আমাকে দেখে কথা, তুই সেবরাই কথা, আমরা রাজনীতি পছন্দ করি না, তুই হ্যাঁ এই বদমাইশবাদ দিয়েছে কেমনে, ও তো কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে এত কাফের, ওই কাফের বদমাইশ বিবাহ কেমনে বুঝে দিয়ে যাবে। রসুলের আধা একটা কাজকে অপছন্দ করে তার ইমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক না? আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে অনেকে, একাধিক বিবাহ করছে এরকম শুনতে বলে খারাপ ধারণা মনের মধ্যে আসে না? কসম খোদার আপনার ইমান চলে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। রসুল একাধিক বিবাহ করে না? হ্যাঁ, আমরা সমতা বজায় রাখতে পারবো না উভয় স্ত্রীর মধ্যে, এই জন্য আমাদের না করাই উত্তম একাধিক বিবাহ। যদি কেউ করে সমতা বজায় রাখতে পারে, আপনার সমস্যা কি? আপনি তার দিকে টেনে টেনে থান কি জন্য? একাধিক বিবাহ যদি কেউ ঘৃণা করেন, আপনার ইমান নাই, আপনি কাফের। আমার রসুল একাধিক বিবাহ করছেন, করেন না? রসুলের কোন কাজকে অপছন্দ করে তার ইমান থাকবে না, সাথে সাথে যে কাফের হয়ে যাবে, সাথে সাথে। রাজনীতি রসুল করছেন তো না? রাজনীতি করছেন তো? যদি কেউ রাজনীতি অপছন্দ করে তার অবস্থা কি? হ্যাঁ, এখানে বিনা দলিলে কাফের, কোন দলিল লাগবে না এখানে, বিনা দলিলে। আল্লাহ পাক সকলকে সহি বুঝলাম। আরে জোরে করেন। আমার পরিচয় তো জানেন আপনারা, বাকি নাই জানতে, কথা ঠিক না? আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে জন্ম দেয় নাই আমাকে। আর হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, হিন্দু অবস্থায়। মাগুরা সরকারি কলেজে ভিপি ছিলাম আমি। ছাত্রলীগের প্যানেল থেকে কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রী হতাম। বর্তমান প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলাম এক সময়, আমি খুব কাছের মানুষ। অনেকেই আমাকে হিংসা করতো, প্রধানমন্ত্রী আমাকে এত ভালোবাসতো দেখে। নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি স্নেহ করতেন আমাকে। নিজের ছোট ভাইটাকে যতটুকু স্নেহ করতেন তার থেকেও বেশি স্নেহ করতেন আমাকে বর্তমান প্রধানমন্ত্রী। ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, আর আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, এখনো করি। তার একটা গুণ মানুষকে কত ভালোবাসতে পারে আমি দেখছি। শেখ হাসিনার একটা গুণ আছে, মানুষকে ভালোবাসার মতো। বললাম না, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন আমাকে, আর আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম। আজকে আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রী হতাম, কোনো সন্দেহ নেই। যখন আমি ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করতে পারে না। কুফরি মতবাদ কায়েমে লড়াই করবে যারা কাফের, তারা। আচ্ছা, মুসলমান হয়ে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক না? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম। কিন্তু এখন তো আমি মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কেমনি কায়েম করা। আর এই বুঝ যখন পাইছি, সঙ্গে সঙ্গে তওবা করি। ছাত্রলীগের জেলা সেক্রেটারি ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআন ইসলাম। এটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো কাফের কোথায় কোনোদিন ইসলাম কামের চেষ্টা করেছে এমন একজন কাফের নাম বলেন তো আমাকে? একজন কাফের নাম বলেন যে ইসলাম কামের চেষ্টা, সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম, বলেন। কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখন ইসলাম কামের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করে মুসলমান বলে
অথচ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছি, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছি, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করি, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করি, তো ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদের খবর নাই। এই কথা ঠিক না? হ্যাঁ, আফসোস আফসোস। গণতন্ত্র কি ইসলামী মতবাদ, কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কনের পরিচয় জানেন আপনারা? আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট। এবং বিশ্বের ইতিহাসে দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষের জন্ম হয়েছে দুনিয়ায়, তার ভিতরে অন্যতম ছিল আব্রাহাম লিঙ্কন। ইসলামের কত বড় দুশ্মন ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। ওই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, একটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান, আর যদি গণতন্ত্রেরটা বিশ্বাস করে তার ঈমান আছে? মুসলমান আল্লাহকে বাদে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে? যারা গণতন্ত্র বিশ্বাস করে তার একটাও ঈমান নাই, সব কাফের। মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস কোনো মুসলমান মানতে পারে না, কথা ঠিক না? অর্থাৎ মুসলমান গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? আজকে আমি দল করতে পারি না, দলের মহব্বত অন্তরের মধ্যে আছে, কিন্তু দল করতে পারি না কারণ একটাই, আওয়ামী লীগের মহব্বত আপনাদের থেকে আমার কম না। কিন্তু যে দল করতে যে নিজের শরীরে রক্ত ঝরছে, জমিনে পিটান খাইছি, মানুষের হাতে রক্ত ঝরছে, নিজের হাতে মানুষকে পিটাইছি, বাপের লাখ লাখ টাকা দলের পিছনে খরচ করছি, মহব্বতের দল। আরে আপনারা তো দলে যোগ দিয়েছেন, অন্য দল করতেন, দল ক্ষমতায় দরকার দলে যোগ দিয়ে নামিত হয়েছেন অনেকে মিলে।